এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখানে দেখুন আমি একটি পাকা শসা নিয়ে বসছি। এটা হচ্ছে বৃষ্টিটা গ্রাম থেকে আসছে তো নিয়ে আসছিল। তো এই শসাটাকে এবার আমি কেটে নিচ্ছি। পাকা শসা আমি আগে কখনো খাইনি বা দেখিও নি। পাকা শসা কাঁচাগুলোই আর কি খাওয়া হয়েছে। তো এখানে এই বীজগুলো আমি রেখে দেব পরবর্তীতে শুকানোর জন্য, কারণ এই বীজ দিয়ে আবার গাছ লাগানো যাবে। তো এখানে আমি বীজগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি শসাটাকে কেটে নেব। আর ভিডিও শুরুতে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কেমন যেন একটা নাল নাল ভাব আছে ভিতরে, তো সেগুলা খুব ভালোভাবে আমি ফেলে দিচ্ছি। এবার আমি শসাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হলো যে শসাটা অনেকটা বড় হয়ে গেছে, যার কারণে আমি মাঝখান থেকে এই যে দেখুন কেটে অর্ধেক করে নিয়েছি। তো পাকা শসা খেতে কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার কাছে তেমন একটা আসলে সুবিধার লাগেনি, কেমন জানি একটা পানসে পানসে ভাব। কাঁচাটা রান্না করলে অনেকটাই ভালো লাগে, সেই তুলনায় পাকাটার স্বাদ অতটা ভালো না। তো এখানে দেখুন আমি যে শসার বিচিগুলা এগুলার ভিতরে নিয়ে নিয়েছি। আর এইগুলাকে আমি এখন এর ভিতরে দেব ছাদে শুকানোর জন্য। এর ভিতরে সব এক জায়গা করে রাখতেছি। পরবর্তীতে শুকানোর পরে এইটা দিয়ে এই জাতের শসা আর কি লাগানো যাবে। তো প্রতিটি ভিডিওতেই আমি বলি যে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা এই কাজগুলো করার মাধ্যমে আমাকে সহায়তা করবেন সামনের দিকে এগিয়ে যেতে। তো এখানে দেখুন আমি একে একে সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে প্রথমে আমি নিচে শ্রেণীতে আর কি ফেলে দিছিলাম। তো ওইগুলা মনে ছিল না প্রথমে যে বীজগুলা রেখে দেব। পরবর্তীতে হচ্ছে মনে আসলো যে শুকা দিলে পরবর্তীতে গাছ লাগানো যাবে। তো এখানে কিছু মাছ কিনা হয়েছিল আমাদের, সেগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। এবার আমি এগুলোকে প্রয়োজন অনুযায়ী পলিথিনে রেখে দিচ্ছি ভাগে ভাগে, মানে যতটুকু আর কি লাগে সেই তুলনা অনুযায়ী। তো এখানে ছিল হচ্ছে তেলাপিয়া মাছ, এখানে রাখছি 4টা আর ওখানে রাখছি 2টা। আর এটা হচ্ছে ঢেলা মাছ। আপনাদের কাদের এলাকায় কি মাছ বলে আমি জানি না, কিন্তু আমাদের এখানে ঢেলা মাছ বলা হয়। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কি বলেন এই মাছকে। আর এই মাছটা হচ্ছে ভাজা খেতেই বেশি ভালো লাগে, কারণ এতে প্রচুর পরিমাণের কাঁটা থাকে। মুচমুচো করে ভাজলে যে কোনো ভাজির সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগে। তো এটা আমি 2টা পলিথিনে 2 ভাগে রেখে দিচ্ছি, যাতে সহজেই আমি একটা পলিথিন নিয়েই রান্না করা যায় এর কারণে। তো রাতের বেলায় হচ্ছে এই ঢেলা মাছ ভাজা হবে। এখানে মাছগুলাকে খুব ভালোভাবে কেচে নিয়েছে, যাতে করে লবণ হলুদের ভিতরে খুব ভালোভাবে ঢোকে আর মাছটা খেতে বেশ মজা লাগে। তো এখানে আমি লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি এক এক করে ভেজে নেব। তো প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইতে, আর সারার জন্য একটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন এখানে আমার মাছ ভাজা শেষ। বেশি লাল করলে আবার আর গায়ে আর মাছ থাকবে না, কাটা কাটা হয়ে যাবে, যেহেতু বলছি যে এর গায়ে হচ্ছে কাটা বেশি। তো এখানে আমি এবার একে একে সব মাছগুলোকে ভেজে নেব। আর এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর এই মাছটা এইভাবে ভাজলেই ঠিকভাবে ভাজা হয়, কারণ বেশি লাল করলে এর গায়ের যে মাংসটা সেটা একদম মানে কাটা বের হয়ে যায়। তো যার কারণে আমি এইভাবে সব মাছগুলোকে একে একে ভেজে নেব। আর এইবার হচ্ছে মাছ ভাজা আমার অনেকটা শেষ। তো যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের কাছে আমি আবারও একটা কথা বলতে চাই যে
দয়া করে কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, এতে করে আসলে অনেক সমস্যা হয়। তো এখানে দেখুন আমার মাছ ভাজা শেষ। এবার হচ্ছে আমি এই একই কড়াইয়ের ভিতরে ঝাল পেঁয়াজ দিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সিম ভাজি করব। তো এখানে আমি ঝাল পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর লবণ হলুদ দেখুন সিমের ভিতরে দিয়ে নিয়েছি। আর এবার আমি এটাকে হচ্ছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর ভিতরে সামান্য পরিমাণের পানি দিয়ে নিয়েছি, কারণ সিমটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, যার কারণে হচ্ছে আমি একটু পানি দিয়েছি। এতে করে সহজে সিদ্ধ হয়ে যাবে আর সময়ও কম লাগবে। তো এখানে দেখুন আমি সিমটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আর শুধু সিম না হলে ফুলকপি, তারপরে হচ্ছে আলু, পেঁয়াজের কালি, গাজর এগুলা দিয়ে রান্না করলে, ভাজি করলে অনেক বেশি মজা লাগে। কিন্তু আমাদের হচ্ছে খালি সিমই ছিল, এর কারণে এটাই ভাজি করে নিচ্ছি আর সঙ্গে মাছ আছে। তো এখানে দেখুন আমি পানিগুলোকে খুব ভালোভাবে টানিয়ে নিচ্ছি। আর এখানে আমার সিম ভাজি শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।